সামনে অপেক্ষা করছে, তোমরা যেখানেই থাকো তার সাথে খুব নকশা করছে এতক্ষণ তোমাদের দেখাইনি আমরা। দেখো পাগলি মেয়েটা আমাদের ছাড়লোই না, এখন যাচ্ছি সম্পর বাড়িতে, মানে ওর মেলার থেকে বেশি দূর না। তো এটা একটা কি বলতো ভালোবাসার একটা জায়গা। এই দিকটা মেলা থেকে বেরিয়ে এলাম, এই সোজার মেইন রোড ধরে ভালোবাসার একটা জায়গা বন্ধুরা। এখন আমাকে দিদিভাই বলে ডাকে, তোমরা আশা করি সবাই চেনো সম্পর্কে। তো খুব ভালোবেসে বলছি দিদিভাই না গেলে হবে না, তো চলো সম্পর বাড়ি যাই, খাওয়াবো চলো না। আমি মাছ ভাত কেন, আমাকে এত ভালোবেসে ডাকছে, সাইড হও। মাছ ভাত কেন, ওর ঘরে এক গ্লাস জল খেলেও আমি মন ভরে খেয়ে। কি অবস্থা দেখো, আকাশে মুখ খুলে বাবা। কিসের ধাপ উপরে ওঠে, কিসের ধরে নিয়ে আস অমরনাথে, অমরনাথ কেদারনাথ তো সেরকম মনে হচ্ছে। আর কোনোদিন যেতে পারবো না গো সব জায়গায়। দেখো বোনের বাড়ি যেতে গিয়ে, বোনের বাড়ি যেতে গিয়ে টোটো ভাড়া বাঁচালাম, টোটো ভাড়া বাঁচিয়ে দিল আমার, টোটো ভাড়া বাঁচিয়ে দিল। হেঁটে হেঁটে যাচ্ছি বোনের বাড়ি। আসতে হতো ওইদিকে ঘুরে ঘুরে। এসো আমার সম্ভাবনের বাড়ি। দেখ চলে আসলাম, তো বলার ভাষা হারিয়ে ফেলছে। এই দেখো খাবার রেডি है, आ जाइए सब लोग। हाँ দুজনে খেয়ে নিয়েছি। আবার এসো মানে কি দরকার, হ্যাঁ এসে তো আমি একদম সত্যি কথা বলতে একদম ব্যস্ত করিয়ে ফেললাম আমি, ঠিক আছে ব্যস্ত করিয়ে ফেললাম। চলো বসে পড়ো। তো খাবার রেডি, এদিকে আরো সম্পা কি কি আয়োজন করেছে, খুবই খারাপ লাগছে সত্যি কথা বলতে। তো চলো বোকা বোনটা আমার আসো। এ সম্পা তুমি খাবে তো, আসো আসো সবাই এক জায়গায় এসো, এসো এসো। আপনি খাবেন না? আমি আমার ছিলাম নিরামিষ। ও নিরামিষ, হ্যাঁ। তাহলে আমার মাংস কিসের জন্য? ও এরা খাই তো, আমার ছেলে খায়, সম্পা খায় না, সম্পা আবার খাসি মাংস খায়। হ্যাঁ সম্পা আবার চিকেন খায় না, সম্পা আবার চিকেন খায় বলে না। নাই তো এই এত মত, এ তো মানে ঠিকঠাক তাল মিলিয়ে চলা মুশকিল তো। আমি চিকেন, ও মটন, ও খায় না। তো সবার সব রকমই, ঠিক আছে, এটাই আনন্দ। আমি ভীষণ খুশি যে বোন আমাকে কয়েকদিনের পরিচয় আমাকে এতটা ভালোবাসে। মানে কি এই দেখো আবার নিয়ে চলে এসছে, দেখেছো কি, এই দেখো মাটন, মাটন না চিকেন, আবার এখানে মাটন। না দিদি ভাই আমাকে বলে না যে আমার বাড়ি আসবো, তাহলে আমি মাটন করতাম। দেখো আমারও আসার ইচ্ছা না, ভালো না দিদি ভাইটা, শুধু আমার এই বোনটার মুখ চেয়ে আমি এসেছি, না বলে এসেছে। চলো চলে খেতে বসে গেছি বন্ধুরা। কত কিছু রান্না করেছি দেখো, প্রথমে খেলাম বড়ি দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে, কি সুন্দর হয়েছে, মানে ডাল দেওয়া ছিল ওর মধ্যে, মুগের ডাল। তারপরে খেলাম সয়াবিনের তরকারি, আর এই দেখো মাটন বলবো না চিকেন বলবো, চিকেন চিকেন চিকেন। তো চিকেনটা এখনো টেস্ট করিনি, দেখি দাঁড়াও। সেই হয়েছে।
আর আমিও খুব ভাগ্য যে আমার দিদি ভাই এসেছে। অনলাইনের মধ্যে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আর আমিও খুব ভাগ্য যে এত বড় ভাইরাল দিদি ভাই আমার বাড়ি। সত্যি আমরা এইখানে আসতে পেরেছি, এটাও সত্যি আমাদের একটা পাওনা। ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ, আর ফেসবুককে অনেক অনেক। না, ফেসবুক না, আমি ইউটিউব থেকে পেয়েছি দিদি ভাইকে। আমি দিদি ভাইকে ইউটিউব থেকে পেয়েছি। ঠিক আছে, ইউটিউবের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুককে অনেক ভালোবাসি আমি, কিন্তু আমি আমার দিদি ভাইকে ইউটিউব থেকে পেয়েছি। কিছু নাই আজকে আর ঘরের দৌড় দিয়ে মনে হচ্ছে আমি বেরোতে পারবো না। সম্পার ঘরের দৌড় আমাকে কাটতেই হবে। চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, সঙ্গে আছে চাটনি, আর এই দেখো মিষ্টি, পাপড়, দই, আর এটা কি মিষ্টি? সন্দেশ, খেজুর গুড়ের, নলের গুড়ের সন্দেশ। তো এই দেখো, এই দুটো ব্যাগ তো নিয়েছিলাম। তো বোকা মেয়ে, আমি কিছুই নেবো না দিদিভাই। তো আমি এইটুকু বুঝতে পেরেছিলাম ওকে জানিয়ে কিছু দেওয়া যাবে না। তো বোন আমার এই ব্যাগটা চয়েস করেছে, আর আমি বোনের জন্য এই ব্যাগটা চয়েস করেছি। আমরা দুই দিদি বোন একই ব্যাগ নিলাম, কিন্তু তোমার ওপরের ইয়েটা আলাদা। এটা নকশি কাঁথার কাজ করা আছে, হ্যাঁ এইটুকু যাক। তো ও এইটা আমার জন্য পছন্দ করেছে, তো এইটা আমি বোনকে দিয়ে গেলাম। খুব নকশা করছিল, এতক্ষণ তোমাদের দেখাইনি। তাই এটা দিদি ভালোবাসে, কিন্তু ছোট্ট একটু উপহার দিয়ে ছোট না, এটা আমার কাছে অনেক দামি। আমি বললাম ব্যাগ নেবো না, তাতেও দিদিভাই ব্যাগ না, তুমি এই ব্যাগটা সব জায়গায় ব্যবহার করবে। আর ভাবে এটা আমার দিদিভাই ছোট্ট একটা উপহার দিয়ে গেছে ভালোবেসে, ঠিক আছে। আর এইটা তো দেখো, খুব সুন্দর একটা উপহার দিল দাদা। আমাদের উপহার দিয়েছে একটা ডায়েরি। আর কি দাদাকে একটু দেখো, এটা কি আপনার কারখানার ফ্যাক্টরি? একটা এটা ফ্যাক্টরি নিজের। চলো টাটা, এখন রওনা দেবো মেলার দিকে। আবার জন্য নৈমুদ্দি বড় নাগরদোলার সামনে অপেক্ষা করছে। তোমরা যেখানেই থাকো তার সাথে দেখা করো। গঙ্গারামপুর থেকে আগত জসিম ও নাজু তোমাদের জন্য নৈমুদ্দিন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। তোমরা বড় নাগরদোলার সামনে অবশ্যই চলে এসো, তোমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। বিশাল ভিড়, বিশাল সারাদিন আর ভীষণ ভিড় আছে। হ্যালো বন্ধুরা, এই দেখো দেখা হয়ে গেছে। মরে গেলে এক্ষুনি হয়ে যেত। তো দেখো, আমি ভীষণ খুশি হলাম, আমার আজকের সঙ্গে দেখা হয়ে গেল। আমার ভিডিও কেমন লাগে বলো? ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলো, আমাদের টাইম হয়ে গেছে ট্রেনের, আর 10 মিনিট আছে, ঠিক আছে? এসো। মেলায় তো আর ঠেলা খাইনি, এখন ট্রেনে ঠেলা খাচ্ছি। Oh my God!
মেলার মতো এত কষ্ট হয়নি, আর এই বাড়িতে কি কষ্ট হচ্ছে দেখো। বাড়ি পৌঁছানো মনে হচ্ছে যুদ্ধ অতিক্রম করে বাড়ি এসছি, বিশেষ করে ট্রেনে। আর দেখলে তো সন্ধ্যার পরে কি ভিড়। তো চলো কি দেখি নিয়ে আসলাম তোমাদের, একটা খুব সুন্দর ক্লিয়ার একটা ভিডিও দিয়ে দেবো। আর এখন কথা বলতে ইচ্ছা করছে না, মানে এতটা ক্লান্ত লাগছে, সারাদিন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি। তো যাক, ফাইনালি বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই। তোমরা সব ভিডিও দেখো একটু প্লিজ।